তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। এখনকার দিনে বন্ধুরা আমরা তো অনেকেই জানি যে 2024 সালেও কিন্তু বহুত পরিমাণে ফ্রড কিংবা স্ক্যাম হয়েছিল। প্লাস এখন চলছে কিন্তু আমাদের 2025, এখনও কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণে ফ্রড আর কিন্তু স্ক্যাম হচ্ছে। আমরা কিন্তু বন্ধুরা আপনাদের মোবাইলটাকে আমরা নিজেরাই কিন্তু এইসব জিনিস থেকে বাঁচাতে পারি। কী করে বাঁচাতে পারবো, কিছুগুলো প্রসেস আপনাদেরকে বলে দেবো, যে প্রসেসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ফোনটা মানে ফোনের যে ডাটাগুলো বা যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা বাঁচাতে পারবেন, আবার নিজেরা স্ক্যামের হাত থেকে বাঁচতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কিসে প্রসেস এবং কী করে সেগুলোকে করবেন। আর বন্ধুরা একটা জিনিস আমরা দেখবেন, কোনো কিছুকে দেখবেন কল করি বা ক্যামেরা করি বা কোনো কিছু, এখানে দেখবেন একটা সবুজ মতন একটা চিহ্ন কিন্তু আমাদের এখন প্রায় সবারই শো করছে। দেখুন আমার এখানে সবুজ একটা চিহ্ন কিন্তু এখানে শো চলে এসেছে, বিন্দু মতন একটা চিহ্ন সবারই শো হয়। এটা কিন্তু যদি আপনাদের যদি হঠাৎ হঠাৎ উঠে যায়, আপনাকে কিন্তু সেটা শোচনীয় ব্যাপার, আপনাকে ভাবতে হবে এটা কেন উঠছে। আর যদি কল করার সময় উঠে বা ক্যামেরা করার সময় উঠে তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা ক্যামেরা করছি বা কল করছি, তাহলে কোনো ব্যাপার ভয় নেই। কিন্তু আপনার যদি হঠাৎ হঠাৎ উঠে যায় সেই জিনিসটা, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে প্লাস বুঝতে হবে কেন সেটা উঠছে, আর সেটাকে কেন উঠছে সেটার উপায়ও কিন্তু বার করতে হবে, কী কারণে সেটা মানে আমাদের আসছে। তো কিছুগুলো প্রসেস আপনাদেরকে বলে দেবো, সেই প্রসেসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে কিন্তু ওই অপশানটা আসবে না। যদি আসে তাহলে সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দেবো কী করে সেটা বন্ধ করতে হবে। তো চলুন তাহলে দেখে নিই কী সে প্রসেসগুলো আছে আমাদের, সেগুলো থেকে আমরা বাঁচবো। অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে, আপনাদের সেটিংসে চলে আসতে হবে। মানে এটা স্ক্যাম থেকে বা স্ক্যামার থেকে এইসব জিনিসগুলো যদি ওঠে, আপনার এখানে যদি একটা সবুজ মতন চিহ্ন হঠাৎ হঠাৎ উঠে যায়, তাহলে আপনাকে কী কী জিনিস চেক করতে হবে আপনার মোবাইলে। চেক করলে আপনারা যদি দেখেন যে হ্যাঁ এই কারণে উঠছে, তাহলে তো কোনো ব্যাপার নেই। যদি কারণটা যদি গম্ভীর হয়ে থাকে বা যদি সবসময় উঠে থাকে, তাহলে আপনাদের বুঝতে হবে আপনার ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করে নিয়েছে বা কোনো কিছু হয়েছে আপনার ফোনে, কিছু মানে কিছু ডিস্টার্ব হয়েছে বা এগুলো আপনাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তখন আপনাকে কিন্তু কোনো আপনার ফোনের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমরা যেমন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, সেরকম আপনাকে কিন্তু ফোনের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেখানে আপনার ওরাও যদি না পারে তাহলে আপনাকে কিন্তু ফোনটাকে রিস্টোর করে আবার সব কিছু নতুন মতন করতে হবে। ঠিক আছে, আপনারা দেখিয়ে দিচ্ছি কী কী প্রসেসগুলো আছে। দেখুন ফার্স্ট আপনাকে কোথায় আসতে হবে, দেখুন ফার্স্ট আপনাকে কোথায় আসতে হবে না, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমি দেখুন ফোন ভেদে কিন্তু অপশানগুলো আলাদা হতেই পারে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, অপশান কিন্তু একই থাকবে, কিন্তু আমার অপশানটা সামনে আছে, আপনার অপশানটা ভিতরে আছে। এইসব জিনিসগুলো আপনি ডাইরেক্টও সার্চ করে নিতে পারেন, কিন্তু আমি বলে দিলাম আগে থেকে, কিন্তু ফোন ভেদে এটা আলাদা হতেই পারে। ঠিক আছে, দেখুন আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। প্রাইভেসিতে আসার পর এখানে নিচের দিকে চলে আসবে, দেখুন আদার সিকিউরিটি সেটিংস বলে অপশান আছে, সেখানে চলে আসলাম। আসার পর এখানে দেখুন এখানে দেখুন কী আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার অনেক ভিতরে ঢুকানো আছে এটা, ঠিক আছে, ওই জন্য আমার এটা আসছে না। আপনি দেখুন প্রাইভেসি বলে অপশান আছে, আমি ভুল জায়গায় চলে গেছিলাম, প্রাইভেসিতে চলে আসবো। প্রাইভেসি আসার পর দেখুন পারমিশন ম্যানেজার বলে একটা অপশান আছে, এখানে আপনাকে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন সব পারমিশনগুলো কিন্তু আমার অন হয়ে গেছে। ক্যালেন্ডারে কী পারমিশন, কল লগসের, ক্যামেরার, ফোনের, মাইক্রোফোনের। আপনাকে চেক করতে হবে ক্যামেরার অপশানটা চেক করতে হবে প্লাস মাইক্রোফোনের, কারণ ক্যামেরা প্লাস মাইক্রোফোন, এই দুটো ক্যামেরা প্লাস মাইক্রোফোন এই দুটো জিনিস দিয়েই কিন্তু আপনার ধরুন মাইক্রোফোনের সাহায্যে আপনার ভয়েসটাকে তুলে পরে অন্য জায়গায় কিছু করতে পারে, প্লাস ক্যামেরার সাহায্যে ক্যামেরাটাকে অন করে আপনার লোকেশনে ফটো নানা রকম জিনিস কিন্তু উল্টোপাল্টা করে নিতে পারবে। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাকে দেখতে হবে, প্লাস এই দুটো জিনিসের পারমিশন কিন্তু আপনাকে বেছে বেছে দিতে হবে। তো আমি দেখিয়ে নিচ্ছি, দেখুন আমার ক্যামেরায় দেখুন 35টা অ্যাপসের মধ্যে 28টা অ্যাপস কিন্তু আমার পারমিশন নিয়ে আছে। কী কী অ্যাপসগুলো আপনি দেখিয়ে দিচ্ছেন, ক্যামেরাটা তখন অন করলাম। অন করার পর দেখুন এইসব অ্যাপসগুলো কিন্তু আমার অ্যালাউড অনলি হোয়াইল ইন ইউজ, মানে এটা অ্যালাউ অনলি হোয়াইল ইউজ করা আছে। মানে কি, আমি যখন এই অ্যাপসটা ইউজ করবো তখনই আমার ক্যামেরাটাও ইউজ করতে পারবে, নাহলে আমি যখন ফোনটাকে আমার স্টিল বাই মোডে রেখে দেবো ও কিন্তু ক্যামেরাটা আমার ইউজ করতে পারবে না। সবারই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেটাই করে রাখতে হবে। দেখুন আমি আবার চলে আসি মাইক্রোফোনের ক্ষেত্রে, এটা একবারে বেরিয়ে গেল। ঠিক আছে, দেখুন মাইক্রোফোনের ক্ষেত্রে চলে এলাম। মাইক্রোফোনের ক্ষেত্রে কিন্তু সেম, দেখুন অ্যালাউ অনলি হোয়াইল ইন ইউজ, আপনাকে কিন্তু এই জিনিসটা করে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা করার পর আপনি এরকম আপনি এটাকে আস্ক এভরি টাইমও করে রাখতে পারেন। আপনার সবসময় ইউজ হবে কি অনলি ইউজিং দ্য অ্যাপস, এই অপশানটাই আপনাকে কিন্তু অন করে রাখতে হবে সবসময়। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখুন বেরিয়ে গেলাম। আপনার কিন্তু এই দুটো জিনিস আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এই খেলা আপনার দেখার পরেও যখন দেখছেন যে আপনার এখানে সবুজ মতন সিম্বলটা শো হচ্ছে, তখন আপনাকে কোথায় আসতে হবে, আপনার ডায়ালার প্যাডে এসে পরে আপনাকে কোনো কিছু কিছু জিনিসগুলো সার্চ করতে হবে, সেগুলোকে আপনাকে সার্চ করে দেখে নিতে হবে। ওইগুলোতে কিন্তু ওটাকে কিন্তু আমার কলগুলো কি ফরওয়ার্ড নেই বা আপনার যে
ওয়েটিং কল বা এইসব জিনিসগুলো যে আমাদের আছে সেগুলো কি আমাদের ওইগুলোকে এনাবেল হয়ে আছে, অন্য কোনো মোবাইল নম্বরে আপনার কলটা চলে যাচ্ছে, ওই জন্য কিন্তু এইসব জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে থেকেছে। আপনাকে দেখে নিতে হবে কী করতে হবে। এই জন্য আপনাকে এই জন্য আপনাদের কিছু একটা কোড বলবো, সেই কোডগুলো আপনাকে কিন্তু দেখে নিতে হবে। এই কোডগুলোতে আপনার ফোনটা শেয়ার আছে কিনা। দেখুন *21# নিয়ে আমি কল করবেন। দেখুন এখানে দেখুন বলছে কল ওটি নট রিসিভ সিঙ্ক্রোনাইজ কলস, এটাও আপনাকে দেখে নিতে হবে। প্লাস তারপরে *43# এটাও আপনাকে দেখে নিতে হবে। *43# নিয়ে ডায়ালিং করতে হবে। ডায়ালিং করার পর এখানে দেখুন কল সার্ভিস নট ওয়াজ এনাবেল ফর ভয়েস, এটাও মানে ওয়েটিংটাও অন করে নিতে হবে। আপনি যখন কেউ কল করছে তখন ওয়েটিং যেন আসে সেটাও করে নিতে হবে। প্লাস আপনার কি #002# কলিং, এটাও আপনাকে দেখুন অন করে নিতে হবে। এই যে কল ফরওয়ার্ডিং অল ইরেজ সাকসেসফুলি, এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু এনাবেল করে নিতে হবে ফোনে আপনার মধ্যে, মানে কল ডায়ালিংয়ের মধ্যে, ঠিক আছে। এইগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে কিন্তু কিছুটা হলেও আপনার ফোনের স্ক্যাম হওয়া বা আপনার ফোনটা ফ্রড হওয়া থেকে বাঁচবে। যদি এখানে সবুজ চিহ্ন অপশান আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোনটা কিছু ডিস্টার্ব হয়েছে, আপনাকে ও ফোনের ডাক্তার দেখাতে হবে। প্লাস আরও কিছু উল্টোপাল্টা কিছু জিনিস আপনার হইতে হবে। ইমিডিয়েটলি মানে হচ্ছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে ইমিডিয়েটলি আপনাকে কিন্তু ওই অ্যাকশন নিতে হবে। ফেলে রাখলে চলবে না। ফেলে রাখলে কী হয়, একটা জিনিস যদি আপনি ছোট্ট জিনিস যদি ফেলে রেখে দেন কী হয়, ছোট্ট একটা সমস্যা যদি ফেলে রেখে দেন তাহলে কী হয়, ওটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে। সেরকমই আপনার ফোনের মধ্যেও যদি কোনো কিছু সমস্যা হয় ওরকম আকারের, তাহলে আপনাকে ইমিডিয়েটলি কিন্তু সলভ করতে হবে। নাহলে কিন্তু আপনার ফোনে আমরা সবাই জানি যে আমাদের ফোনেই কিন্তু সব জিনিসগুলো আমাদের লুকানো থাকে, ডাটা বা আর অনেক কিছু জিনিস। ওগুলো যদি আপনি সমস্যা যদি আপনার ঠিকঠাকভাবে না সলভ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সমস্যাটা আস্তে আস্তে বড় হতে 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 অনেক বড় আকার ধারণ করবে। প্লাস মানে বড় আকার ধারণ করলে কী হবে, আপনার সমস্ত ডেটা চুরি হয়ে যাবে, আপনার সমস্ত জিনিস লিক হয়ে যাবে, বহু জিনিস আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, আপনারা যখন দেখবেন আপনার ফোনে কোনো সমস্যা হচ্ছে, আপনার ফোনটা ঠিকঠাকভাবে চলছে না, আপনি এক কাজ করতে চাইছেন অন্য কাজ হচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোনটা কিন্তু অন্য হাতে চলে গেছে। ইমিডিয়েটলি কিন্তু এর সলভ করতে হবে, নাহলে কিন্তু আরও বড় আকার ধারণ করবে বা অনেক কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম এইসব জিনিসগুলো কিন্তু বহু চলছে এখন দুনিয়াতে। আপনারা দেখে নেবেন, আপনার ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করবেন, তাহলে কিন্তু এইসব জিনিসগুলো থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আর যদি না ইউজ করেন, কেয়ারলেস হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু বহুত বড় আকার ধারণ করে নেবে। তো বন্ধুরা এই ছিল একটা খুবই সতর্কতামূলক ভিডিও, এটা বলতে পারি আমি, কেননা এখনকার দিনে এইসব জিনিস চলছে বলে আমি ভিডিওগুলো আনতে বাধ্য হচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখে নেবেন আমি যে সমস্যাগুলো বা অপশানগুলো বললাম এগুলো আপনাদের কাজে লাগছে কি লাগছে না। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।